কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখবো পাইথন প্রোগ্রামিং। সো বেসিক্যালি পাইথন দিয়ে শুরু করছি কারণ পাইথন শেখা রিলেটিভলি ইজি এট লিস্ট শুরুর দিকে। আম, এবং আমি নিজেও আসলে পাইথন শিখতে চাচ্ছিলাম অনেকদিন ধরে। সো শুরু করা যাক। সো আমি google.com এ গিয়ে লার্ন পাইথন সার্চ করেছি এবং প্রথম যে লিঙ্কটা আছে learnpython.org, এই লিঙ্কে আমি ক্লিক করছি। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে টাইপ করব গুগল কোল্যাব। ওকে, গুগল কোল্যাব টাইপ করে প্রথম যে রেজাল্টটা আসে colab.research.google.com, এই লিঙ্কে আমি চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমি একটা নিউ নোটবুক বাটনে ক্লিক করব। আপনি যদি গুগল অ্যাকাউন্টে সাইন ইন না করে থাকেন তাহলে এখন সাইন ইন করে নেন এবং এরপরে নিউ নিউ নোটবুক বাটনে ক্লিক করবেন। আমরা এখানে বেসিক্যালি পাইথন রান করব। তো চলে যাই অন্য ট্যাবে learnpython.org, যে যে ট্যাবে খুলেছি। তো সবচেয়ে বেসিক যে প্রোগ্রামটা আমরা আহ, শুরু করব সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো লাইন বাই লাইন এখানে পড়তে পড়তে যাই। Python is a very simple language and has a very straightforward syntax. Syntax মানে আপনি যেভাবে লিখলে আপনার প্রোগ্রাম এক্সিকিউট করবে, এটা আস্তে আস্তে আরেকটু ক্লিয়ার হবে কনসেপ্টটা। It encourages programmers to program without boilerplate or prepared code. তার মানে আহ, এটা আস্তে ধীরে বুঝবেন। বেসিক্যালি আমরা প্রিপেয়ার্ড কোড ইউজ করছি না। The simplest directive in Python is the print directive. It simply prints out a line and also includes a new line, unlike in C. C আরেকটা ল্যাঙ্গুয়েজ। আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করলে এখানে আমরা জাস্ট প্রিন্ট লিখে এরপরে প্রিন্টের ভেতরে যদি কিছু একটা টাইপ করি ডাবল কোটেশনের ভিতর, তাহলে সেটা আমরা রান করলে সেই টেক্সটটা আমাদের স্ক্রিনে প্রিন্ট করা হবে। সো এটা আমরা একটু ট্রাই করবো আমাদের কোল্যাব নোটবুকে। সো এখানে আমরা লিখবো প্রিন্ট, তারপর আহ, একটা ব্র্যাকেট ওপেন করব এবং ডাবল কোট, ডাবল কোটের ভিতরে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লামেশন পয়েন্ট এবং আমরা এই বাটনটা যে দেখতে পাচ্ছেন প্লে বাটন, এটা ক্লিক করলে আপনার এই স্টেটমেন্টটা এখন রান করবে। সো আমি এখন ক্লিক করলাম, তুমি দেখতে পাচ্ছেন এটা রান করেছে। এটা হচ্ছে আপনার ফাংশন, এটা হচ্ছে আপনার ইনপুট, আর এটা হচ্ছে আপনার আউটপুট। সো ফাংশনটা ছিল প্রিন্ট, আমরা ইনপুট দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট আউটপুট হিসেবে আমাদের স্ক্রিনে এখন এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়েছে। এটা আমি চেঞ্জ করে অন্য যে কিছু করতে পারি, হ্যালো বাংলাদেশ। ওকে, হ্যালো বাংলাদেশ প্রিন্ট আউট হয়েছে। সো খুবই বেসিক একটা প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড। এটা দিয়ে মোস্ট মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এই এই প্রোগ্রামটা দিয়ে শুরু করি শেখা। সো এরপরে একটু পড়ি। There are two major Python versions, Python 2 and Python 3. Python 2 and 3 are quite different. This tutorial uses Python 3 because it is more semantically correct and supports newer features. Um, সো আমরা পাইথন 3 ইউজ করব এই এই টিউটোরিয়াল সিরিজে এবং তার কারণ হচ্ছে, আচ্ছা এই পার্টটা আমরা আপাতত বাদ দেই, আমরা আস্তে আস্তে যাই। ওকে, লেটস গো টু দিস সেকশন। ওকে, ইন্ডেন্টেশন জিনিসটা কি? ইন্ডেন্টেশন হচ্ছে both tabs and spaces are supported. ওকে, সো ট্যাবস এবং স্পেস, আপনার কিবোর্ডে যে ট্যাব কিটা আছে কিউ এর বামে এবং স্পেস বার, এই দুইটা কি আমরা ইন্ডেন্টেশন হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ ইন্ডেন্টেশন হচ্ছে যে এই যে স্পেস আমরা একটু খালি রাখছি লাইনের মাঝামাঝি, এটাকে ইন্ডেন্টেশন বলে। এবং এটা আমরা কেন ইউজ করি সেটা আমরা আস্তে আস্তে যাচ্ছি, বাট লেটস সি এদিকে কি লেখা হয়েছে।
আহ ইগনোর দিস পার্ট, কারণ এটা হচ্ছে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পাইথনকে কম্পেয়ার করছি, বাট আই এম অ্যাসুমিং আপনারা পাইথন এবং প্রোগ্রামিং দুইটাতেই একদম নতুন, সো এটা বাদ দেন. Both tabs and spaces are supported, but the standard indentation requires standard Python code to use four spaces. Okay. আচ্ছা, নিচে আপনাদের এক্সারসাইজ দেওয়া হয়েছে প্রিন্ট ফাংশন ইউজ করে প্রিন্ট দ্য লাইন হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করে এবং দেখা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা কম্পাইলার আছে। সো ইয়া, দিস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট নাইস। এখানে আপনি আপনার কোড অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারেন। সো নাইস, আপনাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে, আপনি যদি আহ, এই এক্সারসাইজ গুলো এখানে করতে চান তাহলে করতে পারেন। আই থিঙ্ক আই এম জাস্ট গোনা ইউজ, না থাক, নেভার মাইন্ড গাইস। ওকে, নেক্সট টিউটোরিয়ালে চলে যাই, ভেরিয়েবলস এন্ড টাইপস। ভেরিয়েবল কি জিনিস, টাইপ কি জিনিস? ওকে, লেটস সি। Python is completely object oriented, এটা বোঝার দরকার নেই, and not statically typed, এটা আপাতত বোঝার দরকার নেই, এগুলো কমপ্লিকেটেড কনসেপ্ট, আমরা আস্তে আস্তে জানি। You do not need to declare variables before using them or declare their type. Every variable in Python is an object. এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে খুবই খুবই ভালো, কিন্তু একদম বিগিনার হিসেবে আমার মনে হয় এগুলো একটু অ্যাডভান্সড হয়ে যায়, আমরা আস্তে আস্তে শিখতে শিখতে যাই। সো ভেরিয়েবল কি জিনিস, খুব সিম্পলি যদি আমি বলি, ভেরিয়েবল হচ্ছে আম, একটা এমন একটা জিনিস যেটাকে আপনি একটা ভ্যালু দিতে পারেন। ওকে, সো লেটস সে আমি অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করলে একটু বেটার হয়, যেটা ক্লিয়ার করে ফেলি। সো লেটস সে আমার হাতে দুইটা নাম্বার আছে, আহ, আমি একটা নাম্বার নাম দিলাম নাম 1 এবং এটার ভ্যালু আমি দিলাম 8। সো এখানে হচ্ছে নাম 1 একটা ভেরিয়েবল, ঠিক আছে, তারপরে আমি আরেকটা দিলাম নাম 2 এবং এটার ভ্যালু আমি দিলাম 10। ওকে, 10। তো আমরা এখন এই ভেরিয়েবলটাকে পরে অন্য কোথাও রেফারেন্স করতে পারি। So আমি এখানে বলতে পারি প্রিন্ট, তারপর আমি ইনস্টেড অফ 8 আমি নাম 1 কে রেফার করলাম, এবং এটা যদি আমি এখন রান করি তাহলে দেখতে পাবেন যে ইনস্টেড অফ মি হ্যাভিং টু টাইপ দ্য নাম্বার ওভার হিয়ার, আমি নাম 1 কে রেফার করছি। এবং আমি যদি এখন এখানে নাম 1 এর ভ্যালুটা চেঞ্জ করে ফেলি তাহলে দেখবেন যে আমার ভেরিয়েবলের ভ্যালু এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে ভেরিয়েবলের একটা সিম্পল আইডিয়া। এখানে এবার দেখা যাক কি করা হচ্ছে। Python supports two types of numbers: integers, whole numbers, and floating point numbers are or decimals. Okay, সো পাইথনে আপনার নাম 1 বেসিক্যালি ইন্টিজার হচ্ছে যে এরকম হোল নাম্বার 54, 55, 1 2 3 4 5। ওকে, আর ফ্লোটিং পয়েন্ট বা ডেসিমাল হচ্ছে একটা একটা ডট থাকবে এবং এরপর একটা ভ্যালু। সো আমি যদি এখন পাইথনের দুইটাই সাপোর্টেড, হোল নাম্বার সাপোর্টেড এবং এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার সাপোর্টেড। সো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করেছে, নাম দিয়েছে মাই ইন্ট এবং ভ্যালু দিয়েছে 7। এটা যদি আমি এখন রান করি তাহলে দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 7। এখানে দেখাচ্ছে কিভাবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিফাইন করতে হবে। সো এখানে একটা ভেরিয়েবল তারা ক্রিয়েট করেছে মাই ফ্লোট এবং এটার ভ্যালু দিয়েছে 7 এবং এরপরে তারা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছে মাই ফ্লোট। সো আমরা গেস করতে পারছি আমাদের স্ক্রিনে 7.0 প্রিন্ট হবে, এবং এটাকে আরেক আহ এই সেম জিনিসটাকে আমরা আহ আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি। instead of directly typing 0.0 after the integer, we can use this float function. So আমরা যদি float ফাংশনের ভেতরে 7 as an integer ইনপুট করি তাহলে এটা 7.0 হয়ে যাবে। এবং let's run this code, দেখতেই পাচ্ছেন দুইটাই 7.0। ওকে, তো আরেকটা জিনিস এখানে খেয়াল করেন যে
ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমরা পরবর্তীতে আবার রেফারেন্স করে চেঞ্জ করতে পারবো। সেটা আমি একটু এখানে ডেমো দিচ্ছি। আচ্ছা, দিস মাইট বি টু, তাই না? তা ফার্স্টে আমরা num1 এর num2 এর ভ্যালু 10.4 দিয়েছি এবং দ্যাটস প্রিন্টেড। এরপর আমি কিন্তু আবার চাইলে num2 এর ভ্যালু চেঞ্জ করে ধরেন যে এবার আমরা ফ্লোট ফাংশনটা ইউজ করব, যেটা ওখানে করা হয়েছে। তো এখানে আমি দিলাম 85। ওকে, এবং আমি যদি আবার প্রিন্ট করি num2, তাহলে দেখতে পারবেন যে ভ্যালু চেঞ্জ হয়ে 85.0 হয়ে। Besides numbers, আমাদের ভেরিয়েবল স্ট্রিং ও হতে পারে। স্ট্রিং কি জিনিস? স্ট্রিং হচ্ছে যে a mix of texts and numbers, okay? But literally, let's say string 1, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, নাম দিচ্ছি string 1, এবং আমি এটা ডাবল কোটের ভেতর সবসময় স্ট্রিং either ডাবল কোট or সিঙ্গল কোটের ভেতর আমরা আমাদের স্ট্রিং ডিক্লেয়ার করবো। So let's say this is a string, আমি যদি এখানে প্রিন্ট করি string 1, দেখতে পাচ্ছেন আমার স্ট্রিং এখানে আমি যেটা ডিক্লেয়ার করেছি সেটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো অ্যাজ আই সেড, এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছেন যে সিঙ্গল কোট এবং ডাবল কোট দুইটা দিয়ে আমরা স্ট্রিং ডিফাইন করতে পারি। ডিফাইন করা মানে ডিক্লেয়ার করা। এবং আমি যদি রান করি, রেজাল্টস দুইটারই সেম, ডাবল কোট বা সিঙ্গল কোট কোনোটাই ম্যাটার করে না। আউটপুটে দুইটার একটাও দেখতে পাবেন না আপনি, জাস্ট কোটের ভিতরে যে জিনিসটা আছে সেটা আপনি দেখতে। আচ্ছা, এখানে আহ কি লেখা আছে একটু পড়ি। The difference between the two is that using double quotes makes it easy to include apostrophes, whereas these would terminate the string if using single quotes. Okay, so double quote, এই যে এখানে যে অ্যাপস্ট্রফিটা ইউজ করেছে, আহ এটা ইউজ করতে পেরেছে কারণ তারা ডাবল কোট ইউজ করছে instead of single quotes. Okay, so এখানে একটু ডেমনস্ট্রেট করি আমি। Let's say Uh, this isn't that. ওকে, র্যান্ডমলি জাস্ট আমি কিছু একটা করছি। এখানে আমি ডাবল কোটের ভেতরে দিয়েছি জন্য এটা প্রিন্ট হয়েছে, আমাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু ইনস্টেড অফ দ্যাট আমি যদি সিঙ্গল কোট ইউজ করতাম এবং লিখতে যেতাম দিস ইজ, এখন যদি আমি অ্যাপস্ট্রফি দিতে যাই তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। আহ দেখছেন, এখানে অ্যাপস্ট্রফি দিলে স্ট্রিং এখানে এন্ড হয়ে গিয়েছে, কারণ আমরা বিগিনিং এন্ড এন্ড সিঙ্গেল কোট মার্ক সেম হয়ে গেছে বলে এখানে আমাদের স্ট্রিংটা ইনস্টেড অফ অ্যাপস্ট্রফি সে ধরে নিয়েছে যে এখানে আমার স্ট্রিং শেষ, এবং বাকিটায় এরর দেখাচ্ছে। সো এটা যদি আমি এখন রান করতে যাই, দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রামে এখন এরর চলে এসেছে। সো এই কারণে আপনি ডাবল কোট ইউজ করতে পারবেন যদি আপনার সেন্টেন্সে কোনো অ্যাপস্ট্রফি থাকে। Let's just skip that. আচ্ছা, this is also one way to declare variables. Okay, কমন খুব একটা, আমি খুব একটা এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কাউকে দেখি না, যদিও আপনি চাইলে করতে পারেন। সো এখানে তারা যেটা করছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে এ, যেটার ভ্যালু দিয়েছে 3, এবং কমা দিয়ে সেম লাইনে আরেকটা ভেরিয়েবল সে ডিক্লেয়ার করছে, নাম দিয়েছে বি, এবং এখানে কমা দিয়ে সেকেন্ড ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছে 4। তারপর আমরা একই প্রিন্ট স্টেটমেন্টে এ এবং বি প্রিন্ট করতে পারি, এবং যদি এটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন 3 এবং 4 প্রিন্ট হয়েছে।
ওকে, সো এখানে যেটা বলছে যে নাম্বার এবং স্ট্রিং এই দুইটা জিনিস আমরা অপারেট একসাথে প্রিন্ট করতে পারবো। সো 1 + 2 এই দুইটা যেহেতু নিউমেরিক ভ্যালু, কারণ এগুলো হচ্ছে নাম্বার, এবং তার সাথে আমি যদি একটা স্ট্রিং অ্যাড করতে যাই তাহলে সমস্যা হয়। বাট এখানে যদি আমি রান করি, এটা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল কালি চলে এসেছে, মানেই আপনার প্রোগ্রাম আপনার উপরে একটু ক্ষেপে গিয়েছে। সো আমি যদি এখানে এই স্ট্রিংটা বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন যে 1 + 2 এর আউটপুটটাই এখানে দেখা হয়েছে। আহ ওকে, তারা তারা অ্যাকচুয়ালি তাদের কম্পাইলার আসলে একটু ঝামেলা করে ফেলছে। আহ গেস তাদের প্রোগ্রাম একবারই এক্সিকিউট করে। সো আমি ডেমনস্ট্রেট করছি এটা কোল্যাবে কপি পেস্ট করে। সরি গাইজ, এখন যদি আমি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট হবে। এখন এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে যে তার এই জিনিসটা একবারই কাজ করে, একবারই রান করে, এরপরে সে আপনাকে সেম রেজাল্ট ইস্যু করবে। সো এখন এটা চেঞ্জ করার পরে এটা রান হচ্ছে না, আপনি আগে যেটা রেজাল্ট পেয়েছেন ওইটাই। ও এই যে, সরি গাইজ, আমি এটা টোটালি মিস করেছি, এখানে আপনার 3 দেখাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, যাই হোক, সরি অ্যাবাউট দ্যাট। এখানে একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা সুন্দর মতো পড়ে সলভ করার চেষ্টা করবেন। এই হচ্ছে হোমওয়ার্ক আজকের মতো, তাহলে এই পর্যন্তই থাক। ওকে, পরবর্তীতে আমরা আবার পরের টিউটোরিয়ালটা দেখে নেব, শিখে নেব। ওকে, সবাই ভালো থাকবেন।